বন্ধুরা, ঘাটশিলায় পর্যটকরা বেড়াতে এলে এই মন্দিরটিকে অবশ্যই একবার ঘুরে দেখেন। চলুন আজকের এই ভিডিওতে আমরা মন্দিরটি ঘুরে দেখি, জানার চেষ্টা করি এখানকার অতীত ইতিহাস। এখন আমি রয়েছি জাদুগোড়াতে। মন্দিরের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। ঘাটশিলা ভ্রমণের এই পর্বে আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো জাদুগোড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। দেখতে দেখতে মন্দির প্রাঙ্গণে চলে এলাম। উপরে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, জাদুগোড়া। জাদুগোড়া রঙ্কিনী মন্দিরের ঠিক পাশেই এই মন্দিরটি অবস্থিত। শোনা যায় এক সময় এ অঞ্চলে নরবলি হতো। নরবলি দিয়েই মাতা রঙ্কিনীর পূজা করতেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বর্তমানে এখানে আর নরবলি হয় না। কাজের তাগিদে একসময় বাঙালি হিন্দুরা ঘাটশিলায় আসতে শুরু করেন। সেই সূত্রে বৈষ্ণব সম্প্রদায়েরও আধিপত্য বাড়তে থাকে এ অঞ্চলে। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা ধীরে ধীরে এই মন্দিরটিকে এখানে গড়ে তোলেন। রথযাত্রা, দোল পূর্ণিমা ইত্যাদি বিশেষ বিশেষ তিথিতে এই মন্দিরে বড় করে উৎসব পালিত হয়। দোল পূর্ণিমায় ঘাটশিলায় বহু পর্যটক এসে ভিড় জমান। ওই সময় আপনারা ঘাটশিলা ভ্রমণ করলে এই মন্দিরটিকে অবশ্যই একবার পরিদর্শন করবেন। এই মন্দিরটি যে কারণে আমার বিশেষভাবে ভালো লেগেছে তা হলো এর পরিবেশ। খুব সুন্দর, নিরিবিলি, পাহাড়ি, শান্ত প্রকৃতির মধ্যে এই মন্দিরটি গড়ে উঠেছে। মন্দির গাত্রের বহুবর্ণ চিত্রগুলি দেখে আমি এই মন্দিরে আসার জন্য আকৃষ্ট হয়েছি। রাধাকৃষ্ণের পাশাপাশি এখানে গৌর নিতাইয়ের ছবিও আঁকা হয়েছে। রয়েছেন লোকনাথ ব্রহ্মচারী। জাদুগোড়ার এই রাধা গোবিন্দ মন্দিরটি হয়তো ইতিপূর্বে আপনাদের দেখা হয়নি। আজকের এই ভিডিওতে আমি মন্দিরটিকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।